কি হয়ে গেল আমাদের নতুন বাড়িতে? হঠাৎ ছাদ ভেঙে পড়ে গেল। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি মিস্ত্রি ভাইরা কাজ করতে এসে পড়ছে, কারণ আমাদের স্যাটেলাইট দিছে অলমোস্ট 1 মাস হয়ে গেছে, আর 1 মাসের বেশি রাখে না ছাদ, এই কারণে আজকে খুলে ফেলবে। সাধারণত বিল্ডিং এর ছাদ 21 থেকে 25 দিনের ভিতরেই খোলা পড়ে, কিন্তু আমাদেরটা একটু আবদার ছিল, এই কারণে 1 মাস টাকা হয়েছে। তাছাড়া এখন আর কোনো সমস্যা হবে না, এই কারণে আজকে খুলে ফেলা হইতেছে। এই বাঁশগুলো লাগাইতে অলমোস্ট 1 সপ্তাহ লাগছে, কিন্তু দেখা গেছে এখন 1 ঘন্টায় সব বাঁশ খুলে ফেলছে। এখন অনেক টেনশনে আছি, কারণ ছাদটা যদি ফিনিশিং না হয় তাহলে অনেক বেশি খারাপ লাগবে, কারণ অনেক ছাদের ভিতরে হাওয়া থাকে, এই কারণে নিজে কাজ করছি, তারপরেও দেখি কতটুকু সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব বাঁশগুলো খোলা হয়ে গেছে। এখন অল্প কিছু বাঁশ আছে আর কিছু লাইন আছে, লাইনগুলো করলেই ছাদটা পড়ে যাবে। ছাদ পড়ে যাওয়ার কথা বললে আবার আপনার ভাইবেন না যেন ছাদ পুরো পড়ে যাবে। ছাদ পড়বে না, যে কাঠটা এবং বাঁশগুলো দেওয়া আছে, ডিগ দেওয়া আছে, সেই কাঠ এবং বাঁশগুলো পড়বে। আলহামদুলিল্লাহ আগে সেই কাঠগুলো খুলে নিতে আছে, কারণ সেই কাঠগুলো খোলার পরে আবার ছাদেরটা ধরবে। আসলে লাগানোর সময় কত কষ্ট হয়, কাঠগুলো মারতে হয়, ঠিকঠাক মতো ধরতে হয়, তারপরে মারতে হয়। আর দেখেন কত সুন্দরভাবে পড়ে যাইতেছে। কয়টা বাঁশ রাখছিল যাতে কাঠগুলো যেন ঠিক থাকে, যাতে না পড়ে, এই কারণে সেই বাঁশগুলো দিছিল। এখন সেই বাঁশগুলো সরাইতে আছে, তাহলে সে উপরে কাঠগুলো পড়ে যাবে। আর এগুলো সরার সময় অনেক রিস্ক নিয়ে সরাইতে হয়, কারণ কোন সময় কোন বাঁশটা পড়ে যায়, এই কারণে ওনারা সাইড থেকে বাঁশ দিয়ে পরে ঠেলা দিয়ে পরে সেই বাঁশগুলো ফালানো হয়। এখন সব বাঁশগুলো সরানো হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ ওই যে উপরে কিছু ঠেলা দিতে মারতে আছে, সেই ঠেলা মারলেই পড়ে যাবে। লাগাইতে কত কষ্ট, কিন্তু খুললে কোনো কষ্ট নাই। দেখেন ঠাস করে পড়ে যাবে। এই যে চোখের সামনেই ছাদটা পড়ে গেল, অর্থাৎ যে কাঠগুলো আছে সেই কাঠগুলো পড়ে গেছে। এক কোনাতে ফালাইছে, সেই ফালানোর কারণে পুরো ছাদের সমস্ত কাঠ পড়ে গেছে। সারাদিনে যে কাঠগুলো লাগাইতে পারে না, সেই কাঠগুলো দেখেন মিশিয়ে সব কাঠগুলো পড়ে গেছে। আসলে সব জিনিস উঠাইতে অনেক কষ্ট, কিন্তু নামাইতে নিমেষেই পড়ে যায়। এখন সিটগুলো পড়ে না, এই সিটগুলো আবার খোসায় খোসায় হালাইতে হবে। সেই সিটগুলো ফালানোর পরেই দেখতে পারবো ফিনিশিংটা কেমন হয়েছে। অলরেডি সিট নামানোর কাজও শুরু করে দিয়েছে, একটা পর একটা এভাবেই পড়ে যাবে। আলহামদুলিল্লাহ দেখলাম ভালোই ফিনিশিং হয়েছে। দেখতে পাই না ভাইব্রেটারটা কে মারছে, দেখেন কত সুন্দরভাবে এগুলো ফালানো হয়েছে। আসলে কাজগুলো যতটা দেখতে সহজ লাগে, কিন্তু এর থেকে অনেক বেশি কঠিন। আলহামদুলিল্লাহ সাদ আমার মন মধ্যে হয়েছে, কারণ একবারে সুন্দরভাবে ফিনিশিংটা হয়েছে। আর আমাদের এই নতুন বাড়ি ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের দা জুবাই শো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম আপনি দেখতে পারেন। এন্ড আমাদের কিন্তু দা জুবাই শো ফেসবুক পেজে অলরেডি 40,000 ফলো হয়ে যেতে আছে। সবাই একটু সাপোর্ট করলে 40,000 ফলো হয়ে যাবে ইনশাআল্লাহ। দা জুবাই শো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দিন দিন আমাদের কাছ থেকে রমজান গুলো চলে যেতে আছে, অনেক বেশি খারাপ লাগতে আছে, কারণ এবছরে এই রমজান মাস চলে যাবে। এন্ড এখন থেকে কিন্তু আমাদের এই চ্যানেলে এবং এই পেজে নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই সবাই আমাদের সাথেই থাকুন। ভিডিও দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। এন্ড আজকে আবার যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো সরিয়ে ফেলতে আছে, কারণ এখানে আবার কাজ ধরবে। এন্ড সাথে ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।